তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি সুন্দরবনে। তো এই ভিডিওটা ছাড়ার কথা ছিল জামাই ষষ্ঠীর দিনে, বাট এডিটের প্রবলেমে সেটা ছাড়তে পারিনি। তো চলো তোমাদের কিছু অজানা তথ্য জানাই সুন্দরবনের সম্বন্ধে, যেটুকু আমি জানি সেটুকুই তোমাদেরকে বলবো, বেশি কিছু আমি জানি না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো শুরু করি ভিডিওটা। তো আশা করি তোমরা সবাই মাদলা নদী সম্বন্ধে জানো। এটা জনপ্রিয় একটা নদী। এখানে আশেপাশে মানুষজন, গ্রামের মানুষজন এখানে থাকে। আর অনেকবার খবরেও নিউজেও তোমরা শুনেছো যে মাদলা নদীর বাঁধ ভেঙে গেছে, এখানে গ্রাম ডুবে গেছে, অনেক কৃষিকাজে প্রবলেম হয়েছে, অনেক বাড়ি ডুবে গেছে। শুনেছো যে সুন্দরবনে নদী টপকে বাঘ চলে এসেছে। যে কোন নদীটা তোমরা অনেকে জানো না, তো তোমরা দেখাচ্ছে এই সেই নদী, যেই নদী টপকে বাঘ চলে আসতো, যে ওয়েল বেঙ্গল টাইগার। যে অনেকবার শুনেছো যে কাটামারি বাঘ ধরা পড়েছে, কি খাঁচায় বাঘ এনেছে, শুনেওছো যে এই সেই ওপারে যে জঙ্গলটা দেখা পাচ্ছে, একদম হালকা হালকা জঙ্গল দেখতে পাচ্ছ। ওর ওপারে আছে যে ঝড়খালি, ওখানেও চিড়িয়াখানা আছে, বাঘ আছে। এপারেও সে কি বলে বন দপ্তর না কি অফিসেও আছে এপারে। আর একটা কথা, যেটা ওপারে এসে হচ্ছে কৈখালি আছে, ওই এই নদীটার একটু ওপারে, এটা হচ্ছে বড় নদী বলে হচ্ছে। আর ওপারে কানামারি নদীর ওপারে ওই এটা খেয়াটেয়া পার হলে ওপারে কৈখালি, ওখানে প্রচুর মাছও পাওয়া যায়। তোমরা হয়তো অনেকে জানো না যে ঠাকুরের নদীটা এর সাথে গিয়ে মাদলা, এই কি বলে এটা, মাদলা নদীর সাথে মিশেছে। এই নদীটা এইদিকেও অনেকটা গেছে, জানি না কোন দিকে মিশেছে, এটা আমরা তো জানা নেই। ওই ঠাকুরানী নদীতে তোমার যেটা বলছিলাম কৈখালি যাওয়া হয় না, ওটা ঠাকুরানী নদী থেকে খেয়া পার হয়ে কৈখালি যাওয়া হয়। তোমাদের কিছু ভিউ আমি তোমাদের এখন দেখাবো, যে মাদলা নদীর ভিউটা যে কত সুন্দর। তো গাইস, ব্লগটা আজকের এই পর্যন্ত। তোমরা যদি আরো ইন্টারেস্টিং ব্লগ পেতে চাও তো ফলো করো, সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে যারা দেখতো, ফেসবুক থেকে যারা দেখতো, ইনস্টাগ্রাম থেকে। ভালো থাকো, সুস্থ থাকো, আর মনে রাখো।